জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও। আমরা জমিনের মধ্যে আছি, একদিন কিন্তু দুনিয়া তলে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। বন্দারে, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিন বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরর অনেক মানুষ আছেন হাইলাকান্দি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল্লানি। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাইয়ের জমিনও মারা যায়। মা বাবায় জমিনও খান্দন। ও জাদুমণি, তুমি যদি মুম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইলেন এর দায়িত্ব কি? এর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ও সময় আল্লাহ জানাই ও মালাকুল আরহাম, আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্ভের মধ্যে তশরিফ লইয়া আইছে। আমার বন্দা অবিলতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম, এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল? কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আছে, মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিন শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিন যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানে পরশু টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান, বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে
তখন জমিনের মধ্যে মা বাবাই জমিনও খুশি পালন করয়, আল্লাহর কাছে দোয়া করয় যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত ফেলে বাড়াই দে। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবাই দোয়া করয়, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করয়। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদু খাবারের মাধ্যমে আবৃত্তি করি, আমার করার ঘরে খান্দনিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানুষ আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন ধরনের কোন সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিনও আসেন, সন্তান মারা যায়, মা জমিনও আসেন, সন্তান জমিন তলে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে কান্দিয়া বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইন আমার উম্মত হল, যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও কান্দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করে বলে বাবুলা আই কিয়ামতের ময়দান তোমার দরবার নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুরে তুল্য তুলগা দি। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন, যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলেইবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম কল, যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম কল, যদি মা বাবাই জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। কোন সুবহানাল্লাহ। বহু সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা, এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলাই, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দানে এই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই। যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা ভাই রইব, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা, যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে, আছে নাই? আমরার মরণ আছে, জমিনের একদিন মরণ আছে। আল্লাহ যে সময়টার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা
ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষের জমিন বেশি বেশি মরণের কথার ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণ রে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন নমাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় নাফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। না সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতুন না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী না, আমরা স্থায়ী না। কোন দিন যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব, সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত, বলা নাই সাদ্দাতের জন্নত বানাইলো, আল্লাহর লগে নিমক কারামিনা ফরমানি করে লইছে, কিন্তু জন্নত ঢুকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলি লাইছেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে খার ইবাদত আল্লাহর ইবাদত, 2 নম্বর খার খেদমত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা ইহসানা, হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন ও ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই,
বহু জোয়ান আছেন মার লোকে মাথুন না ইলে আসেন না হ্যাঁ ইটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো ইলে একদিন না এক মাস ইয়া বইরো ঘামাইতো না ঘামাইবনি মা বাবা ইলা আওলাদের জন্য দোয়ার দরকার বাইরে জোয়ান মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করয় আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষের যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না উজান হিসাবে তশরিফ লই আইছেন খানো আইছেন মাশাআল্লাহ তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ওলি কামিল শাহজুবি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী ওলি কামিল সাহেব কিবলা হুজন্ডি ওলি কামিল শাহজুবি আল্লামা সাহেব কিবলা হুজন্ডি মকবুলিয়তে জলসা হিফাজতে মুদরসা নারায়ে তাকবীর নারায়ে রিসালত মাশাআল্লাহ মাশাআল্লাহ ধৈর্য সহকারে বল সবে তশরিফ লিয়াই তোলা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাকবীর দাও বাবা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাহেব কিবলা হুজন্ডি খানদান রসুল সাহেব কিবলা হুজন্ডি সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন মাশাআল্লাহ আপনারা আল্লাহর হাবিবর খানদানও বই যাক ও আপনারা খুশ হয়েছেন না মাশাআল্লাহ দেখছেন আল্লাহর হাবিবর খানদান সাব কবিলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আমরা সামনে উপস্থিত আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন এত কষ্ট করে আইছেন শরীর ও মাজুর এর বাদেও যে আপনারা এলাকার লোকে সাবর মায়া থাকার কারণে আই আজিজ আল্লাহ আওয়ারে সারারে কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আমি আলোচনা আরম্ভ করলাম তিনগুলো মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না এর মাঝে এক গুলো হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হও না সুবহানাল্লাহ এর কারণে আমরা অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না বাইরে জোয়ান নমাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই কোন কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম ইকান উনিয়ার সামনে মার্চর 12 তারিখ সম্ভাব্য রোজা হয় রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইতো না এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ ফরজ তরক করলে কামাইতো না এর জন্য বাইরে জোয়ান নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ তুলা তুলা আগে দিয়া গো দেখছেন
সারা সাবর বারসাবাত আসলো আর থোড়া থোড়া আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলে জায়গা হইতরা না আয়ুক সাবে বেশ সময় দেরি করতে নাই সাবর শরীর মারজুত আপনারা যে এক দুইজন আছেন দুয়ার শরীর গুয়া আল্লাহর হবিবর খানদান আমরা সৌভাগ্য যে আমরা দেশও আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলা আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মোহব্বত করে গুয়া কেই মানুষে যেন আমি নবীরে মায়া করলো হন সুবহানাল্লাহ আর যে নবীর লগে মায়া লাগাইলো আল্লাহর বন্দায় আল্লাহর লগে তার সম্পর্ক বাড়াই রইল হন সুবহানাল্লাহ আল্লাহর হবিবর খানদান এর কারণে খেয়াল করো আপনারা সাবর মুখে দি সাতপা লাভ হইব কোরআন শরীফের ভাই চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়ায় মা বাবার ভাই চাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে হক্কানি অলি আল্লাহ হল আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর ভাই চাইলে আপনারা চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ ইকান হইলে এক মাদ্রাসা কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষের সুপারিশ করব এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও কোন কারণে বলে বাহাদুর ইসলামিক ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা আমার লগে ভালো ব্যবহার করছে এর কারণে আজ তোমার বন্ধার জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দানে তোমার বন্ধার মায়া করিলাম বাইরে অনেক খরমা আছে অনেক খরমা নাই অনেক খর বাবা আছে অনেক খর বাবা জমিন নাই একজন ছাত্ররে যদি ছেলেরে জমিন দিনে ইলিম শিক্ষা অর্জন করাইলাও এটার নাম হইল সদকা জারিয়া বন্দা মারা যাইবাই তোমার কবর আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বন্দার আযাব আপনার হইতেছে সামান্য পরে ঘুরিয়াই আবার পরে দেখো এই বন্দার কবরের আযাব নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিলাইছে কোন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না এই ব্যক্তির কবরও সামান্য আগে দুজখের আগুন আসলো মুহূর্তের মধ্যে দুজখের আগুনটা সরলো কারণ কিতা ওই সময় ঈসাই ফরমায় কোন কারণে আল্লাহ ফরমাইল ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে আমার গোলামি করছে না কিন্তু যখন জমিন তলে মারা যাইতো ওই সময় বিবি গর্ভ ধারণ খরচ হয় আল্লাহর বন্দায় কইল বিবি গো আমি বুঝিয়ার কয়েক দিনের ভিতরে আমি মারা যাইব আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে অ্যাডমিশন দিও কোন কারণে আমার জাতীয় যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই দিবা আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাইছে সন্তান জন্ম নিছে বড় হইছে মায়ের মাদ্রাসাতে অ্যাডমিশন দিছে আল্লাহর বান্দা জাদুমণি রে উস্তাদ হলে ফরমাইল জাদু তুমি কও আউযু বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই দুধুর বাচ্চায় মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে ওই সময় আল্লাহ ফরমাইল ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলাম কোন কারণে আমার বন্দায় সারা জীবন নাফরমানি করছে গোলামি করছে না কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে তার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করি না তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব ও ফেরেশতা তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুন সরাইলাম কোনা সুবহানাল্লাহ বাইরে তালিবুল ইলম জাগিরি দিও রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানে যদি মুর্দা আযাব তা হয় তালিবুল ইলম
দিয়ে যাবার কারণে আল্লাহ মধ্যে গানোর আযাব আল্লাহ আলকা করিলেন সুবহানাল্লাহ। অনেক খরমা আসেন, অনেক খরমা নাই, অনেক জোয়ান আসেন, ছোটবেলা জমিন তনে বাবা মারা গেছে, নীলা আসেন নানি 6 মাসের সময় বাবা জমিন তনে মারা গেছে, 1 বছরের সময় মাই জমিন তনে মারা গেছে। সন্তান যখন জমিন বড় হয় ঈদর দিলাই দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে। আল্লাহর বন্দায় জমিন খান্দে, ফজরের নামাজ পড়িয়া মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না, এই 10 দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে। সারার মা বাবা শুনে দেখি আতখান থুনা মারছে, খার খার আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে আল্লাহর হবিবর খানদান উজান্ডি হিসাব আমার দ্বার খানবাদ, আমার বিশ্বাস উজান্ডি হিসাবে দোয়া করবা, আল্লাহ দোয়া ঘুরাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। ও যুবক সমাজ, অনেকের মা বাবায় কইতেছেন ও জাদুমণি তুমি বাহাদুরপুর মাদ্রাসা দোয়াজ গেলাই, আল্লাহর নবীর খানদান দারো, আমি মায় তোমার জন্য জমিনও বড় কষ্ট করলাম। বাবারে 1 মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল ও মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম, বঙ্গুর মেডিকেল কলেজ ও ঠান্ডা খাইয়া ফালিলাম, আইজ আমি মা বাবার জন্য দোয়া করাইলাম। বাইরে একজন মানুষ দেখি আল্লাহর হবিবর বাগান মোটর চাগালো 1000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা সারাই আমিন। একজন মানুষ 1000 টাকা দেও, আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ জমিনও তোমার পকেটে কোনোদিন খালি বানাইতা নাই। আয় আল্লাহ আমার নজমুল ভাইরে 1000 টাকা কবুল ফরমাও, আমার ভাইয়ের পকেটে আপনি খালি করিও না, তোমার বন্দার ইজ্জতর জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জাকির হোসেন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ অনেকে মা বাবার কবর রাখিয়া আল্লাহ উজান্ডির সামনে সামনে রাখিয়া তোমার নবীর বাগানে সদকা দিদরা কবুল ফরমাও। আয় আল্লাহ আরেকজনের 1000 টাকা কবুল ফরমাও। বাইরে 4 নম্বরে 1000 টাকা থাকে না তে বাদে দিবাই খাও, আতখান তোলা মারো 4 নম্বরে দেও, লিস্ট নাম রাখাও, আল্লাহ কিয়ামতের ময়দানো আশারায় মুবাশশারা সাহাবায়ে কেরামের লগে হাসর করবা। 4 নম্বরে নাইনি খেও। আয় আল্লাহ তোমার বান্দা নাম কইল, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম নসির আহমদ ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বান্দা হলো সরকার কারণে আল্লাহ জমিন তনে গরিবিরে দূর করিয়া দেও সারাই আমিন। আয় আল্লাহ তোমার বান্দা যে বাড়ি খাইছিলাম ও বাড়ি নাই ইনো মাল আছে। আয় আল্লাহ তোমার বন্দা আমার বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আমার মুসলিম পঞ্চায়েত বাড়ি 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলোর অভাবরে দূর করিয়া দেও, মা বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা হলোর পকেটে জমিনও খালি বানাইও না। এই বেশি স্যার না সাবর লগে দেখ রাইনি সাবর বড় খাস মানুষ। আয় আল্লাহ আপনার বন্দা বেশি সাবর 500 টাকা কবুল ফরমাও। আর নাইনি 1000 আর তুলা মারে কও না যে আমি 1000 দিব। হ্যাঁ সময় এখানে কম হোক। মুফতি শামীম হোসেন সাহেব না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব হযরত মাওলানা মুফতি শামীম আহমদ সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করে দিও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায়, বাইরে যখন মারা যাই ভাই তোমার দন যাইতো নাই, জন তোমার লগে যাইতো নাই। আয় আল্লাহ তোমার বন্দা জানাব সিরাজ উদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আর একজনে আল্লাহর মায়ার বন্দার 500 টাকা কবুল ফরমাও। এর বাদে কোন ভাই আছো হাত কান তোলা মারো দেও না। জুয়ান ভাই নাইনি বেঙ্গালোর বোম্বাই এমনি বইসাল দেরায় নাম কিতা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ফখরুল ইসলাম ভাইরে 1000 টাকা কবুল ফরমাও।
এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো ও সাইড তো মাল কমা তোলা দেও না জুয়ান ভাই নাইনি দাও আয় আল্লাহ তোমার মন্দ জনাব জলালউদ্দিন সাবর নাতে সরকারের কবল ফরমাও দাদা জমিন নাই অন্ধকার কবর দাদার কবর জন্নতের বাগান বানাই দেও সারায় গো আমিন এর বাদে কোন ভাই আসো বাইরে হাত কান তোলা মারি 1000 টাকা দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাইবা আয় আল্লাহ তোমার মন্দে আমার ভাই জানাম মখতার সাবর 1000 টাকারে কবল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মা করিয়া দেও এর বাদে হন না সময় এখানে কমে গেছে এ কোন ভাই কোনজন ও তোই না আয় আল্লাহ তোমার মন্দার আঙ্গাউটি নিবাসী আমার বড় ভাই কোকন ভাই 5000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় যে আসে যে নিয়তে দান করে না কবুল ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মাফ করিয়া দেও সারায় গো আমিন আয় আল্লাহ নজরুল ভাই 1 নম্বর কইছো এখন কইলে আবার 2 হই যাব আর না বাড়ি দুতলা তিনতলা হইতো না আগে কইলিছো বক্কর ভাই যাবে 1000 আগে কইলিছেন জয় আয় আল্লাহ তোমার বন্দা জনাব বক্কর আলী সাবর 1000 টাকারে কবুল ফরমাও এর বাদে কোন ভাই আসো হাত কান তোলা মারো রে ভাই দেও না আয় আল্লাহ তোমার বন্দা জনাব বিলাল উদ্দিন সাবর 1000 টাকারে কবুল ফরমাও বিলাল উদ্দিন সাহেব ও সাইড তো কিছু লড়ো না হামসফরের টিকিট করছো ভাই 1000 দেওতে অফারও পাইবা কমে কামাইব বুঝাইছো নি আল্লাহ কামাই চলায় হোক লগালগ দেও সাবর কষ্ট এর বাদে 1000 টাকা একজন ভাইয়ে দেও নাই নি আচ্ছা আরেকজন 1000 দিলাও বুঝবাই আর জবর মাশাল্লাহ মাশাল্লাহ ও এলাকার হযরত মাওলানা ইয়াসিন আলী সাবর 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও নাম কি দাও জাহান আয় আল্লাহ তোমার বান্দা জনাব বুরহানুদ্দিন ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও আচ্ছা কোরআন শরীফের লগে মায়া আছেন জি কার কার মায়া নাই দেখি হাত কান তুলো না সবার লগে মায়া আছে না কোরআন শরীফে কিয়ামতের দিন সুপারিশ করে বেহেশত লইয়া যাইব বিশ্বাস আছে নি কোরআন শরীফে ভাড়া খান 30 খান ও মাত্র 30 জন মানুষ 500 টাকা করে হাত তোলা মারো ও শেষ ওয়াল একজন দিলেইছেন বুরহান ভাই 2 নম্বর ভাড়া 500 টাকা কোন ভাই আছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা মুরব্বি সাবর 500 টাকা রে কবুল ফরমাও 3 নম্বরে কোন ভাই নাম আয় আল্লাহ 3 নম্বরে তোমার বান্দা আমার শাহর ভাই 500 টাকারে কবুল ফরমাও 4 নম্বরে ভাই নাম শাহিদুল্লাহ আয় আল্লাহ 4 নম্বরে তোমার বান্দা শাহিদুল্লাহ ভাই 500 টাকারে কবুল ফরমাও 5 নম্বরে কোন ভাই নাম এই তো মুরব্বি মান আয় আল্লাহ 5 নম্বরে তোমার বান্দা জানাব হাসান আহমদ সাবর 500 টাকারে কবুল ফরমাও 6 নম্বরে কোন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মাওলানা 6 নম্বর 7 নম্বর পর্যন্ত নিছেন কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াতে বরকত দান ফরমাও সারায় আমিন 8 নম্বর কোন ভাই হাত কান তুলা মারো রে ভাই দোয়া করবো আল্লাহ তোমার অভাব অনটন রে সরাই দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বি সাহেব আয় আল্লাহ তোমার মন্দ জানাব মানিকুদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও 9 নম্বরে কোন ভাই আয় আল্লাহ তোমার মন্দা ফারুক উদ্দিন ভাই 9 নম্বরে 500 টাকা কবুল ফরমাও 10 নম্বর ও মুরব্বি সাহেব জানাব আব্দুল করিম সাবর 500 টাকারে কবুল ফরমাও 11 নম্বর আব্দুল খালিদ সাহেব আল্লাহ তোমার বান্দা 11 নম্বর আব্দুল খালিদ সাবর 500 টাকারে কবুল ফরমাও 12 নম্বর ফেয়াস বাইরে সাত ইরাক রাষ্ট্রপতি আয় আল্লাহ তোমার বান্দা জানাব সাদ্দাম হোসেন ভাই 12 নম্বরে 500 টাকারে কবুল ফরমাও 13 নম্বর কোন ভাই ও
যারা আসো হাত তুলিলাও সময় এখানে কম হয় খালা জেগে ডালা না আর নাম পাইছো না আয় আল্লাহ তোমার মন্দা আমার ভাই জানাব নজরুল ইসলাম সাবর 500 টাকা রে কবুল ফরমাও 14 নম্বর কোন ভাই মুসা হে ও তো গুসা তোমার হায় আল্লাহ তোমার বন্ধা আমার মুসা ভাই 500 টাকা রে কবুল ফরমাও বাইরে 15 নম্বর কোন ভাই 15 নম্বর হাত তুলিছ হইল এখন করুণা নাই রে বা মুখ তো হরাও 15 নম্বর তোমার বন্ধা গোলাপি গেঞ্জি আলা 5G আলা ভাই 500 টাকা রে কবুল ফরমাও আয় হইতা বলা হইতো 16 নম্বর কে আসো 16 নম্বর আও ভাই আও সময় এখানে কম সাবর তকলিফ আয় আল্লাহ তোমার বান্দা সাইদ আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও বাইরে 17 নম্বরে কোন ভাই মাশাআল্লাহ ভাই এই বিয়াল মাদান বিয়াল 3 কালার সোয়াটার না আয় আল্লাহ 17 নম্বরে সবুজ কালার সোয়াটার আলো ভাই 500 টাকা রে কবুল ফরমাও 18 নম্বর কোন ভাই শিরুল ভাই 500 টাকা রে কবুল ফরমাও হইছে নুরুদ্দিন সাহেব 500 নয় 20 নম্বর কে আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল শুকুর সাবর 500 টাকা রে কবুল ফরমাও 21 নম্বর কোন ভাই 21 নাম